হলো আর বুকের উপর দিয়ে তার পাথর চাপানো হলো আর জল্লাদকে বলা হলো জল্লাদ মার, যতক্ষণ পর্যন্ত স্বীকার না করবে ততক্ষণ পর্যন্ত তাকে মারতে থাকবে। হযরতে আশিয়াকে তো মারা মেরেছিল, নারী দেহ নরম দেহ, ওই প্যারাগুলো একটা একটা করে মাসিয়ার শরীরের ভিতরে ঢুকে যায় আর রক্তগুলো ভুমকুড়ি দিয়ে জমিনের মাটিতে পড়ে যায়। আল্লাহ বলেন, ও ফেরেশতা, আমি আর সহ্য করতে পারি না, আমার 8টা জান্নাতের দরজা খুলে দাও, 8টা জান্নাতের দরজা খুলে দাও। বলে কেন? বলে আমার আসিয়া মৃত্যুর আগে জান্নাতের 8টা দরজা দেখে মরতে পারে। মা বোনের আগো, মাসিয়া জীবনী বড় লম্বা জীবনী, সেটাই আমার এখন নাই মা। আমি সেই বক্তব্য দিতে গেলে বড় টাইম লাগবে। আমি বলবো মা, আল্লাহ নবীকে খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, 1 নম্বর হলো আসিয়া, আর 2য় নম্বর মহিলাটা কি তুমি শুনবানি? বলে, ইয়া রাসূলুল্লাহ, একটু বলবেন গো। ওগো নবী, আপনি বলুন ওই মহিলাটার নাম কি? বলে, ওই মহিলাটা হলেন তিনি যিনি হলেন পুত পবিত্র, যাকে পৃথিবীর জমিনে কোনোদিন কোনো পুরুষ স্পর্শ করে না, যার নাম হলো মারিয়াম আলাইহিস সালাম। 2জন মহিলার নাম শুনলেন, কাঁদতে লাগলেন। রাসূলুল্লাহ বলেন, খাদিজা তুমি কান্না করো কেন? মানে নবী গো, কবর দেখে আমার বড় ভয় হয়। আমি খাদিজা, আমি কি করে ওই কবরে থাকবো? আমি খাদিজা জীবনে মখমলের বিছানায় ঘুমিয়েছিলাম, যে খাদিজাকে আল্লাহ সালাম দেয়, যে খাদিজাকে জিবরিল আলাইহিস সালাম দেয়। আল্লাহর নবী একদিন জাবালে নূর, হাদিস সাহেবরা হজ করতে গিয়ে দেখেছেন জাবালে নূর, ওই জাবালে নূর বিশ্ব নবী একদিন বসে আপনার তওয়াফ করতেছে। মা খাদিজা তিনি হামাগুড়ি দিয়ে ওই জাবালে নূরের উপর তিনি উঠতেছে, উঠতে পারেন না, অসুস্থ শরীর। বিশ্ব নবী হযরতে খাদিজার দিকে তাকায় আর দয়ার নবী তিনি মুচকি মুচকি হেসে যায়। রাসূলুল্লাহ মুচকি মুচকি হাসে। হযরতে খাদিজা তিনি হামাগুড়ি দিয়ে উঠছেন জাবালে নূরে। বিশ্ব নবীর কাছে যখন পৌঁছে গেলেন, আল্লাহ নবী দেখে হযরতে খাদিজাকে দেখে হাসলেন। রাসূলুল্লাহকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা চলতে পারি না, আমি বুড়ি হয়ে গেছি, আমি শরীর অসুস্থ। নবী গো, আপনি দেখে মুচকি মুচকি হাসেন। রাসূলুল্লাহ বললেন, খাদিজা, আমি তোমাকে দেখে কেন হাসছি তুমি কি জানো না? বলে, নবী গো, আমি তো বলতে পারবো না। বলে, খাদিজা, তুমি যখন হামাগুড়ি দিয়ে আমার কাছে জাবালে নূরে পাহাড়ে উঠতেছিলে, আমার আল্লাহ এত খুশি, এত খুশি তোমার উপরে, আল্লাহ আমাকে এই মুহূর্তে ফেরেশতার মাধ্যম দিয়ে তোমাকে সালাম দিয়ে গেল। হযরতে জিবরিল আলাইহিস সালাম সালাম দিয়েছে। ও খাদিজা, এই জন্য আমি নবী হাসতেছিলাম। কি ভাগ্যবতী নারী! সেই নারী যদি কবর দিকে বড় ভয় পায়, আমরা তাহলে বলুন ওই কবরের মাটিতে কি করে থাকবো? যে কবরে বন্ধু বান্ধবী না, যে কবরের মাটিতে কেউ চিনতে পারবে না, যে কবরে এই কোরআন আপনাকে চিনা দেবে। তাই আমি আপনাদেরকে বলবো, ও সোজাপুর ততলা পড়ার মাটির মানুষেরা, আল্লাহর কোরআনের জন্য আমি 5,000 করে টাকা দেখতে চাই। 6 নম্বর হয়ে গেছে রে বাবা, আমি 7 নম্বরে 5,000 টাকা দেখতে চাই। হীরা বললাম, দেখবো দোয়া করলাম যা, আর একটা হীরা। ও আল্লাহু আকবার! কে হীরা? কে?
আল্লাহ রফিয়ারা বাল্লাহিরা ভগত ছিল নাম্বার 6 সাথে দেখো 5,000 দিল আরো দুবো করি আমি হীরার কারণ এনাকে তুমি দিযুগ সুখের জীবন সাথে গেল চাঁদনি বাবা আল্লাহ রফিয়ারা বান্দি মাগো আমার চাঁদনি বাবা ছিল জননী গো 1,000 টাকা মাগো দিল আরো দোয়া করি আমি মায়ের কারণ এ মাকে তুমি দিও সুখের জীবন শামীম শেখে দেখো শেখে কোথায় বসেছিল 500 টাকা দেখো শামীম বাপের নামে দিল আহারে দরদের বাপ আছে কবরেতে ও দাঁড়িয়ে নিও তুমি ছেলের দানেতে আব্দুর রহমান যোগ্য বাপের যোগ্য ছেলে আব্দুর রহমান ছিল বাপ কুরবানের কথা মনে হয়ে গেল আহারে কুরবান বাঁচে আছে কবরেতে 10,000 দিন টাকা ছেলে বাপের নামেতে এরকম ছেলে যদি আরো গহনিত এ বাপের কথা গো ছেলের মনে পড়ে যেত আল্লাহ রফিয়ারা বান্দি কোথায় বসেছিল 500 টাকা জননী গো দেখো নগদ দিল আরেকজন ছিল মাওলা কোথায় বসেছিল 150 টাকা তোমার বান্দা দেখো মাওলা দিল আল্লাহ রফিয়ারা বান্দা কোথায় বসেছিল 500 টাকা তোমার বান্দা দেখো দিল আরো দোয়া 1,000 কি নাম 4,000 পরে দিও এখানে আল্লাহ রফিয়ারা বান্দা মেরা ওগো ছিল 5,000 টাকা দেখো মায়ের নামে দিল এ নগদ 4 নগদ দেখো বাকি 4 মিলে 5 হলো আল্লাহ তুমি তার মাকে কবুল করে নিও জানি না তার মা মাওলা আছে কি হালতে ও তার জানিও তুমি সন্তানের দানেতে কত আল্লাহ রফিয়ারা বান্দি মাগো আমার ছিল 500 টাকা মা বাপের নামে মাগো দিল আরো দোয়া করি টাকার মা বাপের কারণ দিও গোত্র মা বাপকে গো সুখের জীবন আর একজন আল্লাহর বান্দা কোথায় বসেছিল 500 টাকা তাড়াতাড়ি ছুটে এসে দিল হ্যাঁ তো মেলা আরো লেগে যা আচ্ছা সোহান সব জালসায় থাকো এলাকায় যত জালো সব জায়গায় থাকো মাশাআল্লাহ কি নাম আবু সুফিয়ান দেখো কোথায় বসেছিল বাপ নূর ইসলামের কথা মনে হয়ে গেল জানি না তার বাপ মাওলা আছে খবরেতে ও দাঁড়িয়ে নিও তুমি ছেলের দানেতে আরো দোয়া করি আমি করি গরম আমি তো আগে হ্যাঁ আমি উল্টে পড়ে যেতে মনে হচ্ছে না বাকি তো এই মুনি 5,000 বাকি তো কি নাম আল্লাহ রফিয়ারা বান্দা মোজাম্মেল শেখ ছিল মুরব্বি গো 2,000 টাকা নগদ দিল আরো দোয়া করি আমি করি গরম পালা কত বাপ আল্লাহ রফিয়ারা বান্দা আরেকজন ছিল নগদ এতে 2,000 টাকা দেখো দিল আরো দোয়া করি আমি করি গো মিনতি দিও তুমি দিও গো উন্নতি সেটা রাখা পারো তুমি মগো ফকরাবানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ সুবহানাল্লাহ মুফতি সাহেব আল্লাহু আকবার মুফতি সাহেব 1,000 টাকা দিয়ে আল্লাহ কবুল করে নিও আল্লাহ জানে মালে বরকত দিও আল্লাহ আল্লাহ নানি খুব ভালোবাসতো নাকি আল্লাহ রফিয়ারা বান্দা এখানেতে ছিল নানির নামেতে দেখো অনেক টাকা দিল আরো 2 কোটি টাকা নানির জন্যতে কত আছে আল্লাহ রফিয়ারা বান্দা এখানেতে ছিল মা বাপের নামেতে 2,000 টাকা দিল আরো 2 কোটি টাকার মা বাপের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুটো জাহানেতে কেউ টাকা ওই মেয়ে ছেলেদের টাকা কো এই কোটে আবার যাও ভালো খাবা যাও বেনামিতে একটা সিমের আল্লাহুম্মা আমিন এই যে আলমগীর দিয়েছিল টাকা আবাদের রুমালটা গামছাটা আলমগীরকে ঢালেলেন আল্লাহ তুমি কবুল করে নিও ও মুসলমান
বেঈমান ইসলামের বাতি জ্বালো ডুবা না ইসলামের বাতি নিয়ে দে আহা কালামাটার কাজী সাহেব কোথায় বসেছিল তিনার বিবির নামে থেকে 2,000 দিল আরো 2 কোটি টাকার বিবি রজনীতে শান্তি সুগতি তুমি কবর বিছেতে আল্লাহ রফিয়া বান্দা এখানেতে ছিল মা বাপের নামে 1,000 টাকা দিল আরো 2 কোটি টাকার মা বাপের জন্যতে শান্তি সুগতি তুমি দুধু জাহানেতে সত্তর গাফার তুমি বকো ফকরবানা ক্ষমা করে দিও তুমি জিন্দগি দিগুনা আল্লাহ রফিয়ানা বান্দালা জলসা ছিল 1,000 টাকা দেখো জলসা দিল আরো 2 কোটি আমি এই আপনার কথা আপনাকে লিখবো কিসের হবে এখনই লিখবো আমি 10,000 লিখেন মসজিদের সেক্রেটারি 10,000 কত না না 12টা পর্যন্ত ওখানে 11টা তো হতে যাচ্ছে আমার খুব খেয়াল নাই আল্লাহ রফিয়া বান্দা এখানেতে ছিল মা বাপের নামে থেকে 10,000 দিল আরো 2 কোটি টাকার মা বাপের জন্যতে শান্তি সুগতি তুমি দুধু জাহানেতে এ জানি না তোর মা বাপ পাওলায় আছে কি গালোতে ও দাঁড়িয়ে নিও তুমি ডানের বদলে সত্তর গাফার তুমি বকপক নবানা এ ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুনাহ আমিন ও আমিন মাওলা সুবহান আমিন আর মাদার দোয়া কবুল করো রব্বুল আলামিন রমেশ ছেলে সাদ্দাম কোথায় বসেছিল দাদির নামেতে 5,000 টাকা দিল আহারে দরদের দাদি আছে কি আলোতে ও দাঁড়িয়ে নিও তুমি লাতির দানেতে এরকম লাতি যদি আরো হজিত এ দাদি নানির কথা তাদের মনে হয়ে যেত কে কা ইস্তাহার দেখো মৌলা কোথায় বসেছিল 5,000 টাকা ইস্তাহার দেখো দিল আরো 2 কোটি টাকার বাবা মুস্কানের জন্য শান্তি সুগতি তুমি দুধু জাহানেতে আইস নবী দেখো মৌলা কোথায় বসেছিল 2,000 টাকা তোমার বান্দা গোদা নিল আরো 2 কোটি আইস নবীর কারণ দিও 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 তুমি সুখের জীবন আজাদের ছেলে সুন্দর কোথায় বসেছিল দয়ানগর থেকে ছুটে 2,000 দিল আরো 2 কোটি আমি করি গরম পালা সন্তানকে তুমি গো মাওলা কখনো ভুলো না এই আমিন মাওলা সুম্মা আমিন মাদের দোয়া কবুল করো রব্বুল আলামিন আল্লাহ রফিয়ানা বান্দা কাবিল বসেছিল 500 টাকা দেখো সামনে থেকে জানিল আল্লাহ রফিয়ানা বান্দি কোথায় বসেছিল জননী গো 500 টাকা মাগো দিল সেই মায়ের জন্য আমি করি দোয়া কাজ আল্লাহ মাকে তুমি রেখো ভালো 12 মাস আল্লাহুম্মা মিন আল্লাহ কবুল করে নিও আমার আল্লাহ ওয়ালা নবীর প্রেমিকেরা ও মায়েরা বলেন আল্লাহ ওয়ালা দিন ওয়ালিরা ইমান ওয়ালিরা আমি আপনাদের কাছে 2,000 5,000 10,000 1,000 করে টাকা আল্লাহ দিনের সরদ ইসলামের সরদে দেখতে চাই রে বাবা আমি মোটো দেরি না এটা গজল বলি নাকি টাকা না দিলে গজল বলা হয় কই টাকা দেন টাকা দেন 1,000 2,000 5,000 500 করে টাকা দেবেন আমি একটু জানবো না আপনাদের কেটা গজল দিয়ে নেমে যাব হে মুসলমান আমি আপনাদের কাছে 10,000 20,000 চাইছিলাম আমি আপনাদেরকে বলবো যার কাছে যা আছে ইনশাল্লাহ তাড়াতাড়ি করে দেব বাবা 2,000 1,000 5,000 করে টাকা আল্লাহ কোরআনের মোহাব্বতে দেব আল্লাহ দিনের শর্তে দিব আমার আল্লাহ মাল বাড়িয়ে দেবে আসুন তাড়াতাড়ি করে কোথাও কোথাও বাড়ি 1,000 টাকা মুটায় আর 1,000 পরে দেবেন বলেন ইনশাল্লাহ লেখেন 1,000 আল্লাহ রফিয়ানা বান্দা এখান আল্লাহ রফিয়ানা বান্দা আজাবুল গছিল 1,000 টাকা দেখো আজাবুল দিল 2,000 দিল আরো 2 কোটি টাকার বাপে কত
এত 5,000 টাকা মনে হয়েছে নাকি? এ 2003, হ্যাঁ 5,000 কে দিল? তোমার দাদুর নামে দিল। আল্লাহ রবি আরামান্না কোথায় বসেছিল, এই বাবুর দাদুর নামে 5,000 দিল। আরো তোমার 20 টাকার দাদুর নজনেতে শান্তি সুখুতি তুমি দুনু জাহানেতে সত্য রঙা পারো তুমি মগবাগ না পানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গোনা। মুর্শিদকে বলেন, বক্তা আনতে বলেন, আমি নামি দেবো, সেটা বার বলবো না। আল্লাহ ওই ডাকেন ডাকেন ডাকেন। এই জাবেরের ছেলে কি নাম? টনি। এই টনি কই কুন্ডা এখানে এসো। মুসাফা করি, এই খাপা মুসাফা করি। আশ্চর্য ছিল তো নাকি ফোন পে দিয়েছে মনে। সুবহানাল্লাহ। এই দেখেন যুবক তরুণ নওজোয়ান টনি জালসাতে একটা গরু দিয়েছে, তারপরও মন মানে না। আবার তিনি 10,000 টাকা, আল্লাহ বড় করুক, আল্লাহ আমিন। একটা জালসায় গরু দিয়েছে, আবার বলছে 10,000 টাকা দেবো। আল্লাহ রব্বি আরামান্দা টনি ভগ ছিল 10,000 টাকা দেখো দেখো দান দিলাম। আরো দোয়া করি আমি করি গরবানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। কিন্তু আমার একটা আফসোস থেকে গেল, 20,000 20,000 টাকা আমার আফসোস থেকে গেল। কিন্তু আমার নিয়ত ছিল মসজিদের সেক্রেটারির কাছে 20,000 দেওয়া, কিন্তু ও তো কাঁদছে। কি বুঝলে? তার কাকে বলল? ওই পরিচিত লোক কই মাদ্রাসা সেক্রেটারি ভয়ে আসেনি আমার সামনে, ও টাকা দিতে হবে মিলিয়ে। হ্যাঁ আল্লাহ ভাই আমার অন্যদিন হাতে কি হলো দেন দিয়ে। এই দেখেন 2,000 টাকা আমার ভাই, আর আরেকজনের 500 টাকা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব্বি আরামান্দা এখানেতে ছিল ভাই জান দেখো মাওলা 2,000 দিল। আরো দোয়া করি আমি ভাইজানের জন্যতে শান্তি সুখুতি তুমি দুনু জাহানেতে। আরেকজনের 500 টাকা সাথে যে ছিল গো দিল, ওই 500 মাদ্রাসা বানায়। আরো দোয়া করি আমি করি গরম বানাও ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। যেহেতু ছেলে আসার কোথায় বসেছিল 5,000 টাকা দেখো দেখো বলা দিল। এখন নগদ 4 বাকি মিলে 5 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিয়া। এ মুসলমান আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা, আমি আপনাদের কাছে 5,000 2,000 1,000 10,000 যার কাছে যা আছে ভাই এ ভাই আমি একটা কথা আপনাদেরকে বলি। এই তাতলাপাড়া সোজাপুরের মাটিতে 50 কেন 500 টাকার লোট কখান 500 টাকার লোট 50 খানা, তাতে 1,000 2,000 5,000 রসিদে থাকবে। আমি হাতে নিয়ে একটু দোয়া করে দিয়ে ইনশাল্লাহ নেমে দেবো। কে কে দেবেন আসেন তাড়াতাড়ি করে। 50 কেন 500 টাকা 1,000 টাকা 2,000 টাকা দিয়ে আমি 50 কেন 500 টাকার লোট চাই। ছাত্রের ছেলে হিলাল দয়ানগর বাড়ি 2,000 টাকা দাদা, আল্লাহ আমিন। ছাত্রের ছেলে হিলাল 2,000 টাকা দাদা, আল্লাহ তুমি কবুল করে নিও। ও আল্লাহ জানে মালে বরকত দাও, আল্লাহ তুমি কবুল করে নাও। ও আল্লাহ রুজি রোজগারে বরকত দিও। ও আল্লাহ যা দিলে ভালো হয় তুমি তাই দাও। তাড়াতাড়ি করে আমি 500 টাকার লোট 50 খেলে বাবা। এতগুলো লোকের ভিতরে মা বোন বাবজি ভাই সবাই মিলে 500 টাকার লোট 50 খেন দিতে পারবেন না? অভাব নাকি? অসুবিধা কিসের অসুবিধা? এতগুলো টাকা দিলে না দিতে পারবেন না মানে? দাও ভাই দাও। থামো থামো, কত আছে আমি একটু গনি, অন্য জনারই হোক আর যারই হোক, কিন্তু আমি থামো। 2 3 না 5-এর বেশি হবে। 4 5 6 7 8 সুবহানাল্লাহ। কি নাম? বাবুর আমজাদ দুজনে মিলি ওই দুজনকে ডাকো।
কোথা আছে ওপরে আছে, ওরা ওপরে বসে আছে। বাবু রামদেব ডাকা 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 বলে হুজুর ডাকছে। হ্যাঁ চলো শুনো বলি না তুমি এই বাবু রামদেবকে ডাকো, এই বাবু রামদেবকে ডাকো, ডাকে লিখো বলে হুজুর ডাকছে। মুসাফা করি ডাকো ডাকো ডাকো। আল্লাহ তুমি কবুল করুন, আল্লাহুম্মা আমিন। একটু খাস করে দোয়া করবো বাবু আরামজান ভাই কই দুইজন আসো দেখি তাদের সাথে মুসাফা করি। হ্যাঁ ওরা এই তো আসছে টুপিওয়ালা নাকি? একজন আরেকজন কো এই বাবু তুমি এখানে এসো। কি নাম? ইলাই। ইলাই একবার জোরে সরে বলি না রে তুমি। আল্লাহ রব্বি আর আমার না কোথায় বসেছিল, বাবু আর আমজাদ কোথায় ছিল, 10,000 টাকা দেখো নগদ দানিল। আরো দোয়া করি আমি তাদের অজন্যতে সন্ধি জগতে তুমি দুটো দাওয়ানেতে সেতার গাফার তুমি ওয়াগফা গবারি মিজান এনে কি তুমি করে দিও ভারী। আমিন আমিন মানসুম্মা আমিন। এমদের তোমায় কবুল করো আল্লাহুম্মা আমিন। বাবুরানি ছেলে খরচের কোথায় বসেছিল, 1,000 টাকা তোমার বান্দা গোদা নিল। আরো দোয়া করি আমি করে গো মিনতি, দিও তুমি দিও তারে দিও গো উন্নতি। এ দেখেন 22 কেন হয়ে গেল, আমি 30 কেনা চেয়েছিলাম বা 50 কেনা, আর 28 কেনা 500 টাকার লোন বলে 50 কেনা হয়ে যাবে। আল্লাহ রবের বান্দা মৌলানা রেজাউল সাহেব ছিল, 500 টাকা দেখো মৌলানা দিল। আরো দোয়া করি আমি করি গরবানা, আল্লাহ তুমি দিও তুমি সুখের জন্মাবে আল্লাহ আমিন। আলাউদ্দি দেখো কোথায় বসেছিল, 2,000 টাকা দেখো আলাউদ্দি দিল। আরো দোয়া করি আমি করি গরবানা, ক্ষমা করে দিও তুমি জীবনের গুনাহ। আব্বাস আর সাইফুল দুইজন ছিল, 500 করে টাকা দুইজনে দিল। আরো দোয়া করি আমি তাদের দুজনের কারণ, আল্লাহ তুমি দিও তাদের সুখের জীবন। কেউ যদি চলে যাই এগানা বেগানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। 29 বেনামিতে দেখো মাওলা কোথায় বসেছিল, 500 টাকা দেখো মাওলা বেনামিতে দিল। আল্লাহ রব্বি যারা বান্দা শামসের রোগ ছিল, 1,000 টাকা শামসের শেখ লিখেন গো, 500 নগদের 500 বাকি শামসের শেখ। আল্লাহ রব্বি যারা বান্দা শামসের শেখ ছিল, 1,000 টাকা শামসের শেখ দিল। আরো দোয়া করি আমি করি গরম বানাও, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। কার ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও দুর্গলে যৌবন পুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে গো কবরের মাটি, ওই যে ডাকিতেছে গো কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরি মেলা। কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় খবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশে বৈশাখ করিবে কান্দ। ও তোমায়
সাজায়া দেবে মনের মতো কি সুন্দর পরিপাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি মনসুর আলী দেখো আলী কোথায় বসেছিল বাপের নামেতে 1000 টাকা দিল আরো 2 কোটি মনসুর আলীর বাপের জন্যতে শান্তি জগদিও তুমি দুরুন এ দেখেন আল্লাহর বান্দা 500 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ জানে মালে বরকত দাও এই যে ভলেন্টিয়ার সব আসছে লাইন দিয়ে এই লিখো টাকা লিখো আমি তোমাদের লাগি বসে আছি মাল বলে এতক্ষণ আগে উঠে এসছি আসা টাকা আনছে না চালিয়ে এসছে গো নেক বক্স 2000 আল্লাহ কবুল করো এ দেখেন আল্লাহর বান্দা 1000 এ দেখেন আল্লাহর বান্দা এখানে ছেলে পেলেরা বাদের উপরে দিয়েছে আল্লাহ কবুল করো আরে এটা হয়ে যাওয়ার পর দেবে তবে আকামকে চালিয়ে রাখবে এ দেখেন আল্লাহর বান্দা 500 টাকা এতগুলো লোককে তোমরা চাকরি করে দিবা জিন্দগি মে বন্দগি তু করনা शर्मिंदा है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी शर्मिंदा है शर्मिंदा है दुनिया हो दुनिया में दुनिया हो बाजार से गुजार हो खरीदार ना हो जिंदगी में बंदगी जिंदगी में बंदगी शर्मिंदा हो আসসালামু আলাইকুম ভাই বলার মধ্যে ভুল ত্রুটি আল্লাহ ক্ষমা করবে আর আপনার নিজের ভাই ছেলে বন্ধু হিসেবে ক্ষমা করবেন আসসালামু আলাইকুম ওই ইমামকে তারার চিন্তা ভাবনা নিব কি বুঝেন আপনারা বলুন আমাদের দেশের মসজিদের সেক্রেটারি কারা সভাপতি কারা আমাদের দেশের মসজিদের ক্যাশিয়ার কারা মসজিদের দরজা চিনে না যারা সপ্তাহে একদিন মুরলি করতে যায় আর মসজিদে যে নামাজ পড়ে পয়সা গলা গনে নিয়ে বাড়ি চলে যায় এমনও মসজিদের সেক্রেটারি আছে বাবা আপনাদের দেশে নাই এমনও মসজিদের সেক্রেটারি আছে মসজিদের টাকা দিয়ে লটারি কাটে লটারি বুঝেন না লটারি বুঝেন না লটারি কাটেন লটারি কেটে টেরে গুঁজেছে বাবা আর টেরাতে গুঁজে নামাজ পড়ছে আল্লাহু আকবার উঠতে গিয়ে নুঙ্গি খুলে যায় লটারি পড়ে যায় ও নুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি তুলে নেয় আছে না নাই জরুর বলে ইজ্জত চলে যায় যাও কিন্তু বেইজ্জতি হওয়া যাবে না এই তো মুসলমান কি বলবো দরদি গো আল্লাহ নবীর প্রেমিকেরা গোলামেরা গান করে শুনেলেন আজকে একটা বড় কথা আপনাদেরকে বলে যাব আপনি ছেলেকে মাস্টার বানান ডাক্তার বানান উকিল বানান জজ বানান পয়সাওয়ালা বানান MA BA DED করান ইংলিশম্যান করান কোনো বাধা নাই কেউ আপনাকে বাধা দেবে না কিন্তু ছেলেকে কোরআনওয়ালা বানাতে হবে ছেলেকে কোরআনের আওতায় আনতে হবে ছেলেকে ইসলামের আওতায় আনতে হবে ছেলেকে কোরআনের শিক্ষা দিতে হবে আপনি যা করবেন করুন কিন্তু ছেলেকে কোরআনওয়ালা বানাইতে হবে কিন্তু কাটা বাগানের মুসলমানেরা একবার বুকে গা দিয়ে বলুন তো ছেলের মাস্টারকে বলেছেন প্রাইভেটের স্যার বলে স্যার আমার ছেলেটাকে ইংলিশম্যান বানান যত টাকা লাগে আমি দিব ও স্যার আমার ছেলেটার জানে নাম্বার ভালো হয় যত টাকা লাগে আমি দিব ও স্যার গো
ছেলেটাকে একটু ভালো করে অঙ্কম্যান বানান, যত টাকা নিব কিন্তু কাটা বাগান গছ দূর পড়ার লোক একবার বুকে হাত দিয়ে বলুন তো দেখি। বলে হুজুর গো, আপনি তো আমাদের মাদ্রাসার হুজুর, ও হুজুর আমার ছেলেটাকে কোরআনওয়ালা বানান, যত টাকা লাগে আমরা দিব। এই লোক পাওয়া যাবে, একটা খুঁজে পাওয়া যাবে? বুকে হাত দিয়ে বলেন দেখি কে আছেন? নো, একজনকেও পাওয়া যাবে না। আজকে কোনটা বলি আর কোনটা রাখি রে বাবা, আমাদের দোষের শেষ নাই। আজকে আবার আরেকটা কথা শুনলেন, আমাদের সমাজে ইমাম, মুলবি, মুহাদ্দিস, আলেম ওলামার সম্মান ইজ্জত কমে গেছে। দেখবেন যে দেশে আলেম ওলামা ইমামের সম্মান শ্রদ্ধা কমে যায়, সে দেশে আল্লাহর গজবও তাড়াতাড়ি হয়ে যায়। কি বললেন? সে দেশে আল্লাহর গজবও তাড়াতাড়ি হয়ে যায়। সে দেশে বেশি বেশি করে হার্ট অ্যাটাক হয়ে মানুষ মারা যায়। সে দেশে বেশি বেশি করে ক্যান্সার আক্রান্ত হয়ে বেশি মারা যায়। যে দেশে আলেম ওলামাদের ইজ্জত সম্মান নাই, যে দেশে আলেম ওলামার সম্মান ইজ্জত ইমামের নাই, সে দেশের হার্ট অ্যাটাকে মানুষ বেশি মারা যায়, স্ট্রোক হয়ে মারা যায়। হে মুসলমান, আজকে ইমামের মান নেই। ইমামের বেতন কত? 5,000। কত? 5। এ দেখেন 4 দিন আগে আমি জালসায় ছিলাম দক্ষিণ দিনাজপুর বালুঘাটে। আমি ইমাম সাহেবকে বলছি, হুজুর আপনার বেতন কত? বলে 3,000 টাকা। মসজিদে থেকে উনি 1 টাকাও দেয় না, ওই মমতা যেটা দেয় সেটাই চলে। বলো না ইমামের পিছনে নামাজ হবে? কোনদিন হবে? ইমাম নামাজ পড়েছে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রহমানির রহিম, ওয়াল্লাহ মাস তো শেষ হয়ে গেল। 5,000 টাকা বেতন। মাবুদ গো, এই টাকা দিয়ে ছেলের ওষুধ কিনবো না, স্কুলের ফিজ দিব, আল্লাহ খাতা কলম কিনবো না, ওষুধ পানি কিনবো, আল্লাহ বিবির ছায়া কিনবো না, ব্লাউজ কিনবো, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলছি কি নামাজ রে?